আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। বর্ষাকালের প্রথম ক্লাস। গাট্টু চিংকি স্কুলের জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসেছিল। বাচ্চারা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, তারপরে আমি গাড়ি করে তোমাদের স্কুলে ছেড়ে দেব। বাইরে আবহাওয়া ভীষণ খারাপ। ওকে বাবা, ব্যাস আমাদের ব্রেকফাস্ট এক্ষুনি শেষ হয়ে যাবে। হ্যাঁ আমাদেরও। না না, এই নাও দুধটা শেষ করো, তারপর যাবে। আর টিফিনটাও ব্যাগে গুছিয়ে নাও। গাট্টু চিংকি তাড়াতাড়ি করে দুধ খেয়ে নিল আর টিফিন ব্যাগে রেখে দিল। আর ওদের বাবা ওদের গাড়ি করে স্কুলে ছেড়ে দিল। টাটা বাবা। বাই বাই বাচ্চারা। চিংকি দেখ তো, আজকে সকাল থেকেই ওয়েদারটা কি বাজে রে, মনে হচ্ছে বৃষ্টি হতে চলেছে রে। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছো। ভালো হয়েছে আমরা আমাদের সাথে ছাতা এনেছি। চল তাড়াতাড়ি আমরা ক্লাসে চলে যাই, না হলে দেরি হয়ে যাবে আর প্রথম লেকচার স্টার্ট হয়ে যাবে। গাট্টু চিংকি খুব তাড়াতাড়ি করে নিজেদের ক্লাসে চলে গেল আর দেখলো সব বাচ্চারা জানলার পাশে বসে আছে আর বাইরের দিকে তাকিয়েছিল। আর গাট্টু চিংকিও গিয়ে গুড্ডি, হরি আর বান্টির সঙ্গে গিয়ে বসে পড়ল। হাই গাট্টু চিংকি, দেখ আজকের ওয়েদারটা কি ভালো, তাই না? আচ্ছা, আরে এটাকে খারাপ ওয়েদার বলে? আমার তো খুব ভয় লাগছে। সকালে তো খুব জোরে বিদ্যুৎও চমকাচ্ছিল। আরে গুড্ডি, এতে ভয় পাওয়ার কি আছে রে? আমাদের কিচ্ছু হবে না, বিদ্যুৎ আমাদের থেকে অনেক দূরে চমকায়। তখনই আবার হঠাৎ করে ভীষণ জোরে বৃষ্টি এসে পড়ল আর সবার প্রথমে হরি টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। আর ওকে দেখে সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। কি হয়েছে হরি? এক্ষুনি তো তুমি বলছিলে যে বিদ্যুৎ নাকি আমাদের থেকে অনেক দূরে পড়ে। এখানে ভয় পাওয়ার মতন কি আছে? আর তুমি টেবিলের তলায় লুকিয়ে পড়লে? হ্যাঁ, এই হরি তো 1 নম্বরের ভিতুরাম। এই নে আমার হাত হরি, উঠে পড় আর এখন ভয় পাস না। কি যে করিস তোরা, হাসি বন্ধ কর না রে। আরে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো না, তাই জন্য ভয় পেয়ে গেছি, আর কিছু না। তখনই জোরে বেল বেজে উঠল আর তখনই সব বাচ্চারা চুপচাপ নিজেদের সিটে বসে পড়ল। টিচারও ক্লাসে এসে পড়াতে শুরু করলো। বাচ্চারা, এইটা তোমাদের প্রথম লেকচার ম্যাথসের, তো সবাই তাড়াতাড়ি ম্যাথসের বই আর খাতা বের করো। ওকে ম্যাম। সব বাচ্চারা বই আর খাতা বার করলো, কিন্তু তখনই বাইরে জোরে জোরে বৃষ্টি পড়তে আরম্ভ করলো আর হঠাৎ করে ঝড় এসে পড়ল। জোরে হাওয়া বওয়ার কারণে জানলা নিজে থেকে খুলতে আর বন্ধ করতে আরম্ভ করলো আর তার মধ্যে কারেন্টও চলে গেল। আরে এটা কি হলো? বাচ্চারা জানলা থেকে দূরে সরো, আমি এখনই গিয়ে সব জানলা বন্ধ করে দিচ্ছি। এই অন্ধকার হয়ে গেল কেন রে? কারেন্টটাও চলে গেল আর ওয়েদারটাও হেভি খারাপ হয়ে গেল হঠাৎ করে। হ্যাঁ গাট্টু, এখন তো আমারও ভয় লাগছে। সব বাচ্চারা চুপচাপ নিজেদের বেঞ্চে বসে পড়ল আর ম্যাম জানলাও বন্ধ করে দিল। তখনই ক্লাসের স্পিকারে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হতে আরম্ভ করলো। সমস্ত টিচার মন দিয়ে শুনুন, খারাপ আবহাওয়ার জন্য স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম ক্লাসের পর আজকে আর কোনো ক্লাস হবে না, সব স্টুডেন্টরা নিজেদের বাড়িতে যেতে পারে। এই অ্যানাউন্সমেন্ট হতেই ক্লাসে বসা সমস্ত বাচ্চা ভীষণ খুশি হয়ে গেল। ছুটি, ইয়ে! আরে বাহ, প্রথম লেকচারেই ছুটি পেয়ে গেলাম আজকে। আজকে তো হেভি মজা হলো রে ভাই। হ্যাঁ গাট্টু, বন্ধুরা আমরা সবাই একসাথে বাড়ি যাব, ঠিক আছে? হ্যাঁ গুড্ডি, ভালো আইডিয়া। আরে এইভাবে আমরা কেউ ভয়ও পাবো না। আরে তুই ছাড়া আর কে ভয় পাবে রে? তখনই সব বাচ্চাদের শান্ত করিয়ে ম্যাম বলল, বাচ্চারা, যেরকম তোমরা শুনলে স্কুলের ছুটি হয়ে গেছে, কিন্তু তোমরা সাবধানে বাড়ি যাবে। তোমাদের বাড়ির সবাইকেও নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, কারুর যদি নিজের বাবা মার সাথে কথা বলতে হয় তাহলে আমাকে বলো, আর বাকি বাচ্চারা তোমরা যেতে পারো। এই কথা শুনে সমস্ত বাচ্চারা তাড়াতাড়ি করে ক্লাসরুমের বাইরে বেরিয়ে গেল আর নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কি সেনারা, বাড়ি যাওয়ার জন্য সবাই তৈরি তো? নিজের নিজের ছাতা মাথায় নিয়ে নাও। ইয়েস স্যার, আমরা সবাই আমাদের ছাতা খুলে নিয়েছি। দারুণ, তাহলে রুলস মন দিয়ে শুনে নেই। বৃষ্টির জন্য এখন রাস্তায় অনেক জল জমে গেছে
আর সত্যি বলতে ট্রাফিকও অনেক বেশি হয়ে গেছে, এই জন্য সবাই আমার পিছনে পিছনে যাস। আর হ্যাঁ, সাবধানে যাবি যাতে কেউ গর্তের মধ্যে না ঢুকে যাস। আচ্ছা ঠিক আছে গাট্টু, আমরা মন দিয়েই যাব। হ্যাঁ চলো আমরা যাই। সব থেকে আগে গাট্টু স্কুলের বাইরে বেরোলো আর রোড ক্রস করে রাস্তার অপর দিকে পৌঁছালো। আর বাদ বাকি সবাই ওর পেছন পেছন যেতে আরম্ভ করলো। সবাই চলে এসছিস তো? ঠিক আছে তাহলে যাওয়া যাক। সেনাপতিরা সাবধানে, একটা বড় গাড্ডা আছে সামনে, আমাদের সবাইকে লাফাতে হবে। ওকে স্যার। গাট্টু যখনই জাম্প করতে যাবে ঠিক এমন সময় বান্টি নিজের সাইকেলে চড়ে এসে পড়ল। ও এত তাড়াতাড়ি গাট্টুর পাশ থেকে সাইকেল নিয়ে বেরোলো যে গাট্টুর ব্যালেন্স বিগড়ে গেল আর ও সোজা গিয়ে গাড্ডায় পড়ে গেল। এ হে গাট্টু, তুমি ঠিক আছো তো? মন্টি, একটু দেখে সাইকেল চালাবে নাকি? দেখো তোমার জন্য গাট্টু পড়ে গেল। এবার এতে আমার কি ভুল হয়েছে রে? যদি এই গাট্টু এরকম বোকা হয় তো আমি কি করব? আমি তো চললাম। মন্টি নিজের সাইকেল চালিয়ে পালিয়ে গেল। ওদিকে গুড্ডি আর চিঙ্কি গাট্টুকে ওঠানোর চেষ্টা করছিল। ঠিক তখনই জোরে হাওয়া দেওয়ার কারণে গুড্ডি, চিঙ্কি আর গাট্টুর ছাতা উড়ে গেল। এ কি, আমাদের ছাতাটা উড়ে গেল? ও নো, এখন আমরা কি করব? হ্যাঁ, মা আমাকে খুব বকবে, এটা ওর ফেভারিট আমব্রেলা ছিল। ওহো, কোনো ব্যাপার না গুড্ডি, তুই আর চিঙ্কি আমার ছাতার তলায় চলে আয়, এটা অনেক বড়। আরে হ্যাঁ গাট্টু, আর তুই আমার ছাতার তলায় চলে আয়, আমরা দুজন শেয়ার করে নেবো একসাথে। আর এরকম করলে আমরা বৃষ্টি থেকে বেঁচে যাব। বাচ্চারা এরকমই করে আর তারপরে সবাই একসাথে আগে এগোতে লাগে। কিন্তু তখনই সামনে থেকে হঠাৎ করে একটা গাড়ি চলে এলো। ওখানে মা বসেছিল। মা জানলা নিচে করলো আর বলল, বাচ্চারা, এটা তোমরা কি করেছো? তাড়াতাড়ি এসে গাড়িতে বসে পড়ো, আমি সবাইকে বাড়িতে ছেড়ে দেবো। মাম্মিকে দেখে সমস্ত বাচ্চারা অত্যন্ত খুশি হয়ে গেল আর তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ল। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি তো আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। ওয়েলকাম বাচ্চারা। কিন্তু তুমি এখানে কিভাবে মা? গাট্টু, চিঙ্কি, আমি তোমাদের নেওয়ার জন্য স্কুলেই আসছিলাম। আমি ছুটির মেসেজটা পেয়ে গেছিলাম। তাহলে তোমরা একা একা কেন স্কুল থেকে বেরিয়েছো? এটা বিপজ্জনক হতে পারতো। সরি মা, আমরা ভেবেছিলাম যে আমরা একা একাই বাড়ি যেতে পারবো। হ্যাঁ, আর দেখো তোমরা সবাই নিজেদের কি হাল বানিয়েছো। এরপরে এরকম করবে না কোনোদিনও, বুঝেছো? ওকে। তারপরে মাম্মি সব বাচ্চাদের তাদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দিল আর গাট্টু, চিঙ্কিও নিজেদের বাড়িতে ফেরত চলে এলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।